নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি টিউটোরিয়াল বাই পিয়ালি ব্যানার্জি। পঞ্চম ভাব আমাদের জন্মকুষ্ঠিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব আমাদের জীবনে আমাদের অনেকগুলি বিষয়কে হাইলাইট করে। যেমন ধরা যাক আমাদের স্বভাব, আমাদের জীবনের সন্তান সন্ততি, আমাদের যা কিছু হবিজ, আমাদের শখ, আমাদের প্রেম ভাব, আমাদের সেকেন্ডারি লেভেল পর্যন্ত আমাদের লেখাপড়া, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের পূর্বজন্মের যে শুভ ফল, পূর্ব পুণ্য ভাব এটা। তো এই সমস্ত বিষয় এবং এছাড়াও আরও অনেক বিষয়কে পঞ্চম ভাব দর্শায়, যা একটি ভিডিওর মাধ্যমে হাইলাইট করা সম্ভব নয়। তবে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ সিক্রেট আজকে আমি এই ভিডিওতে রিভিল করব পঞ্চম ভাব সম্পর্কে। মন দিয়ে শুনুন। পঞ্চম ভাবের দ্বারা যে যে বিষয়গুলি জানা যায় তার মধ্যে যে বিষয়টি এই ভাব সংক্রান্ত ক্ষেত্রে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করে থাকেন একজন অ্যাস্ট্রোলজারকে, সেটি হচ্ছে যে আমার ছেলে মেয়ে কেমন হবে, তারা আমাদের বুড়ো বয়সে দেখবে তো, যারা বার্ধক্যজনিত কারণে আমাদের কাছে আসছেন এবং এই চিন্তায় আসছেন যে ছেলে মেয়ে দূরে চলে গেছে, তারা বা চলে যাচ্ছে, তারা আমাদের দেখভাল করবে কিনা, আমরা বুড়ো বয়সে একা হয়ে যাব কিনা। যারা নিউ কাপল এখনো পর্যন্ত সবে সবে জীবনে প্রবেশ করেছেন, তাদেরও এই একই কোয়েশ্চেন থাকে যে ছেলে মেয়ে তাদের জীবনে আসবে পরবর্তীকালে, তারা তাদের জন্য শুভকর হবে কিনা, তারা সুসংস্কৃতির অধিকারী বা অধিকারিণী হবে কিনা, তারা তাদের দেখবে কিনা, তাদের ভালোবাসার মূল্য তারা বুঝবে কিনা, সম্মান দেবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর যদি জানতে হয় বা বলতে হয়, তাহলে আমরা কিভাবে সেটা দেখব এই পঞ্চম ভাবে। যে কোনো ভাব 30 কলা অর্থাৎ 30 ডিগ্রি টোটাল ক্যারি করে। 360 ডিগ্রিতে একটি বৃত্ত সম্পূর্ণ হয়। যেহেতু আমরা আমাদের বার্থ চার্টকে একটি বৃত্তাকারে দেখি, কুষ্ঠিকে 12টি ভাবে ভাগ করি, তাই 360 ডিগ্রিকে 12 ভাগে ভাগ করলে আমরা প্রত্যেক ভাবের জন্য পাই 30 ডিগ্রি, 30 কলা। এবং এই 30 কলাকে যদি আমরা সন্তান সন্ততি দেখার জন্য পঞ্চম ভাবকে ইউজ করি, তখন আমাদের সপ্তমাংশে যেতে হয়। সপ্তমাংশ অর্থাৎ একটি ভাবের 7 ভাগের 1 ভাগকে, আর মানে সোজা কথা 7 ভাগে ভাগ করে তাকে হাইলাইট করে দেখা হচ্ছে। তার মানে আমাদের এই 30 ডিগ্রিকে 7 ভাগে ভাগ করে নিতে হবে। তা 30 ডিগ্রিকে যদি আমরা 7 ভাগে ভাগ করি, আমরা কি পাবো, কত ডিগ্রি কত কলা পাবো? 4 ডিগ্রি 17 কলা। আপনারা দেখবেন লক্ষ্য করলে, যারা জ্যোতিষের এই বিষয়গুলিকে খুব গভীরভাবে নাও জানেন বা অঙ্কের এই বিষয়গুলিকে অত গুরুত্ব দিয়ে নাও দেখে থাকেন, আপনারা এইটা লক্ষ্য করে দেখবেন, যখন আপনাদের চার্ট কোনো জ্যোতিষ প্রস্তুত করেন, তখন সেখানে প্রত্যেকটি গ্রহের মাথার উপরে বা চার্টের কোনো সাইডে প্রতিটি গ্রহের পাশে একটা ডিগ্রি লেখা থাকে, এত ডিগ্রি, এত মিনিট, ইত্যাদি ইত্যাদি। তো সেই কত ডিগ্রি লেখা আছে সেটা লক্ষ্য রাখা দরকার। আর এক্ষেত্রে এই বিশেষ সিক্রেটকে মনে রাখুন, 4 ডিগ্রি 17 কলা। 4 ডিগ্রি 17 কলা, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি 17 কলার মধ্যে যদি আপনার পঞ্চম ভাব, পঞ্চমেশ, পঞ্চম ভাবে থাকা গ্রহ, বিশেষভাবে রাহু, যদি শনি থাকে, যদি রবি থাকে, যদি মঙ্গল থাকে, অর্থাৎ যে কোনো ক্রূর গ্রহ যদি পঞ্চম ভাবে বসে থাকে বা পঞ্চম ভাবের যে ভাবেশ অর্থাৎ পঞ্চম ভাবের যে অধিপতি তার সাথে বসে থাকে, বা পঞ্চম ভাবের অধিপতির সাথে অন্য কোথাও বসে থাকে, বা পঞ্চম ভাবের অধিপতিকে প্রভাবিত করে বা পঞ্চম ভাবকে প্রভাবিত করে, বা পঞ্চম ভাবে যদি কোনো গ্রহ বসে থাকে তার ওই ডিগ্রি যদি 4 ডিগ্রি 17 কলার মধ্যে আসে, তাহলে এই বিশেষ সপ্তমাংশের একটি নাম আছে, তার নাম হলো ঘাড় সপ্তমাংশ। যদি আপনার সন্তানের এই ডিগ্রির মধ্যে জন্ম হয়ে থাকে, তাহলে সে ঘাড় সপ্তমাংশের মধ্যে জন্মেছে বলে ধরে নেওয়া হবে। আর ঘাড় মানে কি? ঘাড় মানে সাবান। তো বলা হয় যে ঘাড় সপ্তমাংশে যদি কারোর সন্তান লাভ হয়ে থাকে, তাহলে সে তার পূর্বজন্মের যে পাপ, পূর্বজন্মের যে কৃতকর্ম, তার থেকে হাত ধোয়ার জন্য এই সন্তান এসেছে তার জীবনে। অর্থাৎ
ক্ষার সপ্তমাংশে জন্মানো সন্তান সন্ততিরা তার দায়িত্ব থেকে হাত ধুয়ে ফেলতে চায়, বাবা মায়ের থেকে দূরে। আমি বলছি না যে তারা বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, নাও হতে পারে, বাট তারা দায়িত্ব নিতে অস্বীকার করে বা দায়িত্ব থেকে পালায়, ভয় পায় অনেক সময়। এক একজনের ক্ষেত্রে তার চার্ট ওয়াইজ এক এক সন্তানের ক্ষেত্রে এক এক রকম, বাট তারা দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। অনেক সময় যদি প্রভাবিত হয় কোনো খারাপ গ্রহের দ্বারা, তাহলে দুর্বাক্য পর্যন্ত বলতে পারে, খারাপ ব্যবহার করতে পারে অপসংস্কৃতির কারণে। তো ক্ষার সপ্তমাংশ যদি থাকে, যে সেই সন্তান সন্ততিকে শিশু বয়স থেকে শুদ্ধ সংস্কারে মানুষ করাটা খুব জরুরি হয়ে পড়ে। এরপরে আসে 4 ডিগ্রি 17 কলার সঙ্গে আরও 4 ডিগ্রি 17 কলা যোগ করতে হবে। আমরা কত পাবো? 8 ডিগ্রি 34 মিনিট। তো 4 ডিগ্রি 17 থেকে 8 ডিগ্রি 34 মিনিট এর মধ্যে যদি কারোর জন্ম হয় কোনো সন্তানের, তাহলে তার ক্ষীর সপ্তমাংশে জন্ম। ক্ষীর কার থেকে আসে? দুধ। দুধ কি পুষ্টিদায়ক, তো এই সন্তানও যথেষ্ট বাবা মায়ের জন্য হেল্পফুল, জীবনকে উৎসর্গ করে তারা তাদের প্যারেন্টসদের জন্য, তাদের ভালো চায়, তাদের জন্য সমস্ত কিছু করে, তাদের উপরে কাঁধে ভর রেখে গোটা জীবনটা নির্ভর করা যায়। বাট পরিশ্রম দরকার হয় এই সন্তানের পিছনে, কারণ দুধ থেকে ক্ষীর তৈরি করতে হলে তাকে তাপ দিতে হয়, তাকে ফোটাতে হয়, অর্থাৎ তাকে ধীরে ধীরে মোল্ড করতে হয়, পরিশ্রম করতে হয় এই সন্তানের পিছনে। এবং এটাও ঠিক, এই সন্তান অনেক উত্তাপ পেয়ে জীবনে বড় হয়। তো এই সন্তান যখন বড় হয়, বাবা মায়ের প্রচুর দায়িত্ব নেয়, সারা জীবনেরা বাবা মায়ের পাশে থাকে, সমস্ত কিছু নিজের উপরে নিয়ে বাঁচে। বাবা মা যাতে কষ্ট না পায় তার জন্য তারা সব কিছু কষ্টকে নিজের মধ্যে নিয়ে রাখতে চায়, সব ঠিক, কিন্তু এর জন্য অনেক তাপন তাকে যেহেতু সহ্য করতে হয়, এদের বাক্যেও কিছু তাপন ধাক্কা থাকতে পারে, অর্থাৎ মাঝে মাঝে হয়তো উত্তেজনার সময় কিছু দুর্বাক্য বলতে পারে বা উত্তেজিত হয়ে কোনো আর্গুমেন্টস করতে পারে বাবা মায়ের সাথে। এটাকে একটু ইগনোর যদি করা যায়, কারণ বলা হয় না যে সংসারে যদি শান্তি চাই, সংসারে যদি লাভ নিতে হয়, তো অনেক সময় কখনো কখনো কানকেও বন্ধ রাখতে হয়, চোখকেও বন্ধ রাখতে হয়, আর মুখকেও কখনো কখনো সিচুয়েশন ওয়াইজ একটু বন্ধ রাখতে হয়। সেটা যদি একটু মানিয়ে নেওয়া যায়, তাহলে এই সন্তান সত্যিই লাভ হয়। তৃতীয় আসবে কি? আরও 4 ডিগ্রি 17 কলা যোগ করতে হবে 8 ডিগ্রি 34 মিনিটের উপরে। আমরা পাবো কত? 12 ডিগ্রি 51 মিনিট। তাহলে 12 ডিগ্রি 51 কলা, এই যে আমাদের ভাগটা 8 ডিগ্রি 34 থেকে 12 ডিগ্রি 51, এটা মাথায় রাখবেন। এই যে বিশেষ সপ্তমাংশ পঞ্চম ভাবের, একে বলা হয় দধি সপ্তমাংশ। দধি, দধি কি জিনিস? মানে দই। দধি মানে কি? দই, কার্ড। দই যদি দিনের বেলা খান তাহলে কি অমৃত সমান, রাতে খান তো কালকুট বিষ, শরীরে ক্ষতি করে রাত্রিবেলা যদি দই খাওয়া হয়, কিন্তু সকালবেলা অত্যন্ত ভালো। অর্থাৎ এই সন্তানকে যদি শিশু বয়স থেকে সংস্কার দেওয়া হয়, তাহলে এ বুড়ো বয়সে গিয়ে, বার্ধক্যের সময় গিয়ে অত্যন্ত ভালো সন্তান হিসেবে নিজেকে প্রতিভাত করে। কিন্তু যদি ল্যাটার পার্টে গিয়ে তখন একে মোল্ড করবার চেষ্টা করা হয়, বা অনেকটা বড় হয়ে গেছে তখন মোল্ড করবার চেষ্টা করা হয়, তখন আর কোনো লাভ থাকে না। তাহলে এই সংসারে যদি কারোর দধি সপ্তমাংশে জন্ম হয় কোনো সন্তান সন্ততির, তাহলে শিশু বয়স থেকে তাকে সুসংস্কার যাতে পায় সেই পরিবেশের মধ্যে রাখুন। অবশ্যই এই সন্তান আপনার জন্য লাভদায়ী হবে। তারপরে আসে কি? 12 ডিগ্রি 51 মিনিট থেকে 17 ডিগ্রি 8 মিনিট। কারোর যদি এই সপ্তমাংশে জন্ম হয়ে থাকে, তাহলে সে কোন সপ্তমাংশে গিয়ে পড়বে? আর্য সপ্তমাংশে। আর্য মানে, এটা সংস্কৃত কথা, মানে হচ্ছে ঘি। দইয়ের পরে কি থাকবে না? ঘি। তো দই থেকে আমরা লস্যি বানাবো, লস্যি থেকে আমরা তাকে ঘি পাবো, মাখন পাবো, ঘি পাবো। তার মানে ঘি কি? দ্য মোস্ট ভ্যালুয়েবল এক্সট্র্যাক্ট, তাই না? তাহলে এই সপ্তমাংশে জন্মানো সন্তানরা বাবা মাকে অনেক সম্মানের ভাগী করে, প্রচুর নাম পায় বাবা মায়ের থেকে। জীবনে এরা অনেক ওপরে যায়, নিজের বংশ, নিজের নাম, বাবা মা, নিজের কুল, তাকে অনেক ওপরে নিয়ে যায়। দে আর মোস্ট বেনিফিটেড চিলড্রেন ফর দেয়ার ওন ফ্যামিলিজ। বাট হ্যাঁ, ঘি তার জন্য কত পরিশ্রম করতে হয়, তাহলে এর পেছনে
বাবা মাকে প্রচুর সংঘর্ষ করতে হয়, আর তার সংঘর্ষের যে মূল্য তা বাবা মা অবশ্যই তার জীবনে পান। এরপরে আসে ইক্ষুরস সপ্তমাংশ, আর এটি আরও একটি ইম্পর্টেন্ট সপ্তমাংশ পঞ্চম ভাবের জন্য। সেটা কত থেকে কত ডিগ্রি পর্যন্ত পাবো? আরও 4 ডিগ্রি 17 কলা যোগ করব, 17 ডিগ্রি 8 মিনিটের উপরে পাবো কত? 21 ডিগ্রি 25 মিনিট। তার মানে 17 ডিগ্রি 8 কলা থেকে শুরু করে 21 ডিগ্রি 25 কলা পর্যন্ত এই সপ্তমাংশের মধ্যে যার জন্ম হয়েছে সেই ইক্ষুরস। ইক্ষুরস কি? আখের রস। কি করে পাওয়া যায়? অনেক মোচড় দিয়ে, তাই না, অনেক চাপ দিয়ে প্রেস করে তারপর আমরা ইক্ষুরস পাই। আখের রস না ইক্ষুরস, কিন্তু যখন পাই সেটা কি পাই? অত্যন্ত মিষ্টি, অত্যন্ত লাভদায়ী। এই সন্তানও দেয়। এই সন্তানকে দুটো জিনিস হয়। সন্তানকে অনেক সংঘর্ষের মাধ্যমে জীবনে দাঁড়াতে হয়। বাবা মাকে অনেক সংঘর্ষ করে অনেক কষ্টের মাধ্যমে সন্তানকে বড় করতে হয়। যদি এই কষ্ট বাবা মারা স্বীকার না করেন তাহলে এই সন্তানদের জীবনে অনেক দুঃখ থাকে। দুঃখ মানে মানসিক পীড়ার কথা বলছি। কিন্তু তা সত্ত্বেও এরা সংসারকে কিন্তু মিষ্টতাই প্রদান করে। যেমন আখ নিজে পিষেও সন্তান সংসারকে কী হয়? মিষ্টতাই দেয়। তো এরাও তাই দেয়। প্রচুর কষ্ট, প্রচুর যন্ত্রণা, অনেক সময় অনেক অপমানও সহ্য করে নেয়, গলতকরণ করে নেয়, কিন্তু তার পরিবর্তে যেটা দেয় সেটা হচ্ছে মিষ্টতাই। এদের স্বভাব মিষ্ট হয়, কথাবার্তা মিষ্ট হয়, হাজার খারাপ ব্যবহার, খারাপের সব কিছু ভুলে গিয়ে এরা আবার সংসারকে মিষ্টতাই প্রদান করে। তারপরে আসে 25 ডিগ্রি 25 মিনিট থেকে শুরু করে 25 ডিগ্রি 42 মিনিট পর্যন্ত কলা। এটি 20 সপ্তমাংশ। এই সপ্তমাংশে যদি কারোর জন্ম হয়, এটা অ্যাসিওর যে তারা অনেক গুণাবলীর অধিকারী হয়, প্রচণ্ড বুদ্ধিমান হয়। কিন্তু দ্য ব্যাড পার্ট ইজ এদের সঙ্গ খারাপ হতে পারে, এদের সংস্কার খারাপ হয়ে যেতে পারে, ফ্যামিলির মধ্যে, ফ্যামিলির বাইরে, বন্ধু বান্ধব ইনফ্লুয়েন্সেস অত্যন্ত ব্যাড হতে পারে, যার কারণে এদের সমস্ত শুভবত্তা খারাপ জায়গায় ইউজ হয়ে যায়। নিজের জীবন, নিজের বংশ, নিজের বাবা মায়ের জন্য এরা অপমানের কারণ হতে পারে, নিজের জন্যও ক্ষতিকারক হতে পারে, অন্যের জন্যও ক্ষতিকারক হয়ে যেতে পারে, যদি সঠিক সংস্কার, সঠিক ইনফ্লুয়েন্স এদের আশপাশে না থাকে। তো এই ধরনের ছেলেমেয়েরা যদি খারাপ সংস্কার, খারাপ ভাবে থাকে, কন্ট্রোলড না হয়, তাহলে বংশের জন্য মানহানির কারণ হতে পারে, বাবা মায়ের জন্য অপমানকারী কারণ হতে পারে, বাবা মায়ের হানিকারকও হতে পারে। অনেক কিছু এরা করে দিতে পারে যা অভিপ্রেত নয়। কিন্তু তার মানে আমি এটা কখনোই বলছি না যে জন্মের সঙ্গে সঙ্গে এই ছেলেমেয়েকে খারাপ, ব্যাড বলে ক্রস করুন না। এরা অনেক ভালোও করতে পারে যদি সংস্কার এদের ভালো হয়। তো বাবা মায়ের এখানে উত্তরদায়িত্ব অনেক বেড়ে যায় সারা জীবন ধরে। এদের এখানে অ্যাডভাইস এইটাই যে যখনই এরা কোনো খারাপ কাজ করছে, সঙ্গে সঙ্গে তাকে বারণ করা, সঙ্গে সঙ্গে আটকানো। এটা নয় দেখার কোনো দরকার। অনেক সময় এমনও হয় না যে আমরা হয়তো কোনো লোককে পছন্দ করি না, বা কোনো লোক হয়তো খারাপ, শত্রুই হোক আমাদের জন্য, কিন্তু যদি সে আপনার সন্তান অন্যায়ভাবে তার সাথেও কোনো খারাপ ব্যবহার করে থাকে, সেই তার কাজটা যদি এক্স্যাক্টলি খারাপ হয়, তাহলে সে শত্রু হলে তার প্রতি আপনার মনোভাব খারাপ থাকার জন্য আপনার সন্তানের এই কাজকে প্রশ্রয় দেবেন না, যদি এই কলাটা জন্ম হয়। মানে এই ধরনের সন্তানেরা বুদ্ধিমান তো প্রচুর হয়, কিন্তু ভালো আর খারাপের মধ্যে ডিফারেন্সটা সহজে করতে পারে না, যার জন্য এরা ব্যাড ইনফ্লুয়েন্সে চলে যায়, খুব তাড়াতাড়ি ব্যাড জিনিসকে ক্যাচ করে ফেলে, আর তার জন্য সবার আগে তো নিজেরও ক্ষতি করে। অন্যভাবে নেবেন না, যেমন দুর্যোধন, রাবণ, এনাদের জন্ম এই 20 সপ্তমাংশেই হয়েছে। অত্যন্ত অনেক গুণের অধিকারী ছিল, কিন্তু এরা প্রত্যেকেই। দুর্যোধন ধর্মজ্ঞানী ছিলেন, ধর্ম জানতেন, কিন্তু ধর্মকে মানতেন না। ইনফ্লুয়েন্স অত্যন্ত ব্যাড ছিল, আর তার ফল সে নিজেও ভোগ করেছে, তার কুলও ভোগ করেছে, তার বাবা মাও ভোগ করেছে। রাবণের ক্ষেত্রেও তাই। আমি বলছি না যে যারা এখানে জন্মেবেন তারা প্রত্যেকে দুর্যোধন বা রাবণ না। অনেক ব্যক্তি আছেন এই 20 সপ্তমাংশের জন্ম, অনেক উঁচুতে নামও করেছেন, সম্ভব নিজের ফ্যামিলিকে
সম্মানও প্রদান করেছেন, এটা ফ্যাক্ট। বাবা মাকে দেখেওছে, কিন্তু ওই একটাই, বাবা মায়ের তার পিছনে অনেক পরিশ্রম থেকেছে সারা জীবন ধরে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তেই বাবা মায়ের বিশাল এফোর্ট ছিল এই সন্তানদের পিছনে, এবং তার প্রতিফল তারা শুভই পেয়েছে। পায়, যদি সঠিক ইনফ্লুয়েন্স পায় তাহলে এই সন্তান আপনাকে সবচেয়ে বড় সম্মানও যেমন দিতে পারে, যদি ব্যাড ইনফ্লুয়েন্স হয় তাহলে সবচেয়ে বড় অসম্মান আর দুঃখের কারণও হতে পারে। তো এই সপ্তমাংশে জন্মালে একটু কেয়ারফুলি বাচ্চাকে হ্যান্ডেল করুন। লাস্ট সপ্তমাংশ হচ্ছে 25 ডিগ্রি 42 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত। একে বলা হয় শুদ্ধ জল। শুদ্ধ জল মানেই বুঝতে পারছেন, ক্লিন ক্লিয়ার ইমেজ। শ্রবণ কুমারের মতো সন্তান হয় এরা, বাবা মায়ের খেয়াল রাখে, জীবনের সমস্ত জোয়াল নিজের ঘাড়ে বহন করে নেয়, নিজেকে ছোট করে সবাইকে বড় রাখতে চায়, পরিবারের জন্য এরা অত্যন্ত শুভকারী হয়। তাহলে এইটা ছিল একটা ছোট্ট সিক্রেট পঞ্চম ভাব সম্পর্কে, পঞ্চম ভাব থেকে আমরা যে সপ্তমাংশ বার করি তার সম্পর্কে। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকমই পঞ্চম ভাব সম্পর্কে আরও অনেক সিক্রেট আছে যা এই ভিডিওতে কভার করা সম্ভব নয়। আরও পরবর্তীকালে ভিডিওজ আমি অবশ্যই নিয়ে আসবো অন্যান্য ভাব সম্পর্কেও। তাহলে আজকের জন্য এখানে অনুমতি চাইবো।